জোরে বলো হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দেখো সোনা একা একাই হ্যাপি হোলি খেলছে। আর কি বলবো, এতটা খুশি, মানে ঘুম থেকে উঠেই ওর আগে হ্যাপি হোলি দাও। মানে রং নিয়ে খেলার জন্য খাওয়া নেই, কিচ্ছু নেই, সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া ঠিক করে করেনি। ওর আগে হ্যাপি হোলি করতে হবে। তো সবার আগে ওর খেলা শুরু হয়ে গেছে। তো বাচ্চাদের তো এটাই খুশি, আনন্দ। বাচ্চাদের আনন্দতেই সবার আনন্দ। আর সোনা আনন্দ করলেই মানে আমাদের আনন্দের কোনো ঠিক থাকে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধৃতিস ওয়ার্ল্ড ব্লগ। তো আমাদের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। তো তোমরা কে কে দোল খেলছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরাও দোল খেলছি। তো আমি সেরকমভাবে খেলছি না। সোনা ঘুম থেকে উঠেই ব্রাশ করবে না, খাবে না, কিছু করবে না, ওকে আগে হ্যাপি হোলি দাও। তো কোনো রকমে ভুলিয়ে, কোনো রকমে ওকে একটু মুখ ব্রাশ করে, কোনো রকমে একটু কিছু খাইয়ে ওকে পুরো রেডি করিয়ে এবার তুমি দোল খেলো। তো ওর প্রথম থেকে মানে সকাল থেকে ক্লিপগুলো নেওয়া হয়নি, আর নেওয়া যায় না, জানো তো কি হয়, মানে সকাল থেকে সব কিছু করে ওকে খাওয়া দাওয়া এত কিছু করে আমার ঠিক হয়ে ওঠে না। পুরো সকালের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে যে ক্লিপগুলো আমার নেওয়া হয় না। তো দেখো সোনা ওর পাপার সাথে দোল খেলছে। ওর পাশের বাড়ি দিদি ছিল, মানে এখনও আছে, ওর সাথে ও দোল খেলেছে। তো আমার দোল খেলা শুরু হয়ে গেছে, তারপর থেকে আমার ব্লগটা শুরু হয়েছে। তো তোমরা দেখতে থাকো। দেখো সোনা ওর ওই পেছনের বাড়ি, আমাদের বাড়ির পেছনের ওর দিদি আছে, ওর সাথে দোল খেলছে। তো ও ছোট থেকেই মানে দোল খেলতে খুব পছন্দ করে। তো আমরা প্রথম যখন ওকে রং খেলাতে নিয়েছিলাম, তো আমরা একটু ভয় পেয়েছিলাম, কারণ অনেক বাচ্চারাই না দোল খেলতে ভয় পায়, রং মানে সবাই মাখলে খুব ভয় পায়। কিন্তু ও দেখছি যে রঙের প্রতি মানে ওর খুব মানে আকর্ষণ, রং দেখলে খুব আনন্দ পায়। যেরকম স্কুলের ওর হোমওয়ার্কে কালার করতে দিলে কিংবা যে কোনো রং, ও খুব মানে আনন্দ সহকারে রং দিয়ে কাজ করতে ভালোবাসে। তো ও তো রংটা তো খুব ফেভারিট। তো সকাল সকাল রং খেলতে বেরিয়ে পড়েছে, আর সবাইকে বলছে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। মানে ওদের স্কুল থেকে হ্যাপি হোলিটা বলেছে বলে ও বেশি করে হ্যাপি হোলিটা বলছে। তো দেখো ও যে আমাকেও একটু রং দিয়ে দিয়েছে। ও ঠিক রংটা মানে ঠিক বুঝে দিতে পারছে না, সবাই এক আঙুল দিয়ে ওকে দিচ্ছে বলে ও সেই এক আঙুল দিয়েই দিচ্ছে, মানে পুরো হাত দিয়ে যে রংটা দিতে হবে সেটা ও ঠিক বুঝতে পারত না। সবাই ও দেখো ও নিজের রঙের থালা নিয়েই ব্যস্ত। তো আমি সোনার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ জামাটা, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম দোল খেলার জন্য। তো জামাটা পুরো ঠিক করে দেখা যাচ্ছে না, সামনে সুন্দর রাধা কৃষ্ণর একটা প্রিন্ট করা, সেখানে হ্যাপি হোলি লেখা। তো মানে এই দোল খেলার দিনের জন্য আমি এটা নিয়েছি। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সোনা এখন যাচ্ছে বাইরে পাশের বাড়ির যে দিদি আছে, বোন আছে, ওদেরকে রং লাগাতে। তো ও ওর পাপাকে ছাড়বে না, যেখানেই যাও ওর পাপাকে লাগবে। তো ওর পাপা একটা রঙের থালা নিয়ে ওর পেছনে পেছনে ঘুরছে, আমি ক্যামেরা নিয়ে ঘুরছি। দেখো একা একা যাবে না, ওর মানে কোনো জায়গায় একা একা যেতে পারবে না। আর ওর খুব মানে কি বলবো, মানে একটু লাজুক স্বভাবের, সবার কাছে যেতে গেলে একা একা যেতে গেলে একটু লজ্জা পায়, এরকম একটা ব্যাপার। ওই পাশের বাড়ির দিদি, এটা ওর, সবাই রং খেলছে। ও চলে গেছে, ও ঠিক বুঝতে পারছে না কি হলো, একটুখানি রং দিলাম চলে গেল। ওই বোন, ওর একটা বুনু, এটা ওকে রং দিয়ে রং দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে আমাদের আরেক পাশের বাড়ি যাচ্ছে, ওই বাড়ি তো অনেকগুলো দিদি আছে, দাদা আছে। তো দেখো চলে এসছে, এখন নিজে নিজেই গালে রং লাগাচ্ছে। এখন মানে বাড়ির রং খেলার পর্বটা ওর হয়ে গেছে, এখনও ঘুরতে বেরোবে। মানে আরও আছে এদিক ওদিক, ওর দিদি বাড়ি যাবে,
সেখানে দিদি, জাইম্বু, মিমি, পিপি সবাই আছে, ওদের সবাইকে রং লাগাতে যাবে। তো একাই খুশি রঙের তালা নিয়ে, ওর কাউকে লাগছে না রং খেলতে, ও একাই রং খেলছে এখানে। ও সবসময় খুব খুশি থাকে, ওর শরীর খারাপ থাকুক, মন ভালো থাকুক, সবসময় ওর মুখে হাসি লেগেই থাকে। তো অবশ্যই সোনার দোল খেলা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই দেখো সবাই, তোমরা ঠিক করে দেখো না, তো আমার ভিউজটা ঠিকঠাক হচ্ছে না, তো ওই জন্য ব্লগগুলো দিতে ঠিক সেরকম মন চায় না। তো দেখতে থাকো, আর কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর সোনাকে তোমাদের কেমন লাগে সেটাও তোমরা জানিও। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। বাই।